আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। মিষ্টিটি হবে কালোজাম। প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, তারপরে 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ ঘি, হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে উপকরণগুলোকে সুন্দর করে হাত দিয়ে মানে মিশিয়ে নিব, যাতে একটার সাথে একটা সুন্দরভাবে মিশিয়ে যায়। শুকনো অবস্থায় আগে মিশিয়ে নিতে হবে, তার কারণে সব জিনিসগুলো ভালো হয়ে মিশিয়ে যাবে। তারপরে আমি রুম টেম্পারেচার লিকুইড দুধ দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে নিয়ে এই আটার ডো তৈরি করব। মনে রাখবেন, ডোটি একটু নরম হতে হবে। নরম হলে মিষ্টিগুলো একটু সফট হবে, খেতে বেশি সুস্বাদু হবে। এই উপকরণগুলো কিন্তু সবসময় আমাদের ঘরে থেকেই যায়। আমি সেই উপকরণগুলোই ব্যবহার করেছি, যাতে সবসময় বাইরে থেকে না কিনে আনতে হয়। এই উপকরণগুলো আমাদের হাতের কাছে থাকে। এটা দিয়ে হঠাৎ করে আমরা একটা সুন্দর মিষ্টি খেতে ইচ্ছে করলো, আর সুন্দর একটা মিষ্টি তৈরি করে নিলাম এবং ঘরে নিজেরা খেলাম। হঠাৎ মেহমান আসলো, মেহমানকেও খেতে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। তারপরে ডোটা প্রায় হয়ে আসছে। এখন একটু সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নিব। যেহেতু আমি কালোজাম বানাতে যাচ্ছি, সেহেতু একটু কালার দিলে মিষ্টিটাকে সুন্দর দেখা যাবে। তারপরে ডোটা তৈরি করে আমি 10 মিনিট, কমপক্ষে 10 মিনিট রেস্টে রেখে দিব। রাখার পরে আমি শিরা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ পানি, 1.5 কাপের মতো চিনি দিয়ে চুলায় হাই হিটে বলকের মাধ্যমে শিরাগুলো তৈরি করে নিব। শিরা তৈরি করার পরে ফুড কালার দিয়ে মাখার পরে ডোটা সুন্দর কালার চলে এসেছে। তারপর শিরা তৈরি করার পরে আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিব। দিয়ে তেলগুলো অল্প হিটে দিয়ে রাখবো এবং এই ডোটা নিয়ে এসে সুন্দর শেপে মিষ্টিটা তৈরি করব। ইচ্ছা করলে আপনারা গোলও করতে পারেন, আমি লম্বা শেপ দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে মিষ্টিগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিব। দিয়ে তেলগুলো খেয়াল রাখবেন, তেলটা যেন অনেক বেশি গরম না হয়। একটু হালকা গরম তেলের মধ্যে মিষ্টিটা দিতে হবে। দেওয়ার পরে লো হিটে মিষ্টিগুলোকে ভেজে নিব। ভেজে নিয়ে তেল থেকে চামচের মাধ্যমে মিষ্টিগুলো তুলে নিয়ে টিস্যুর উপরে রাখবো, যাতে মিষ্টির গায়ে তেলগুলো মুছে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে হাই হিটে কিছুক্ষণ মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে, মিনিট 10। ফুটিয়ে নেওয়ার পরে চুলা বন্ধ করে ঘন্টাখানিক রেস্টে দিতে হবে। আর একটু বেশি সময়ও আপনারা দিতে পারেন। আমি ঘন্টাখানিক শিরার মধ্যে রেস্টে রেখেছি। রাখার পরে মিষ্টিগুলো চামচের মাধ্যমে একটা বাটির মধ্যে শিরা থেকে উঠিয়ে নিব। ওঠার পরে মাওয়া হইলে ভালো হয়। হাতের কাছে গুঁড়া দুধ ছিল, গুঁড়া দুধ দিয়ে একটু গড়িয়ে নিলাম। মিষ্টিটা কিন্তু অনেক সফট হয়েছে, খেতেও টেস্ট হয়েছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আমাকে লাইক কমেন্ট, আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আবার সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।